নমস্কার, আমি রূপসী হালদার। আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম আলুবাবু, লিখেছে বনফুল। বনফুলের পুরো নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। সবাই তাকে আলুবাবু বলতো, কিন্তু তার আসল নাম আলু। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, আর তার ওপর কালো গোঁফদাড়ি, যুগ্ম ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরির চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধবধবে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলু থালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলেরই। মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু মুখে বিরক্তির প্রকাশ করতে পারলাম না। বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয় করব, বলুন কি করতে হবে। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল। তার ভেতরে হাত ঢুকিয়ে তিনি একটি ছোট্ট পাখির ছানা বার করলেন। একটা ছোড়া আর পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেরোচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে ওর পায়ে লেগেছে। পায়ের দড়ি বেঁধে টেনে নিয়ে বেরোচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। দেখলাম আমি পাখির ছানাটিকে। পায়ে অবশ্যই লেগেছিল। টিচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। কি করবেন ওটাকে নিয়ে? পুষবেন? না, ভালো হলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য আমার নেই। অবশ্য ইচ্ছে করে খুব, কিছু পয়সাও নেই, সেই জন্য বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো দেখিনি আপনাকে। কোথায় থাকেন? অবিনাশ বাবুর বাড়িতে। দিন 7 হলো এসেছি। আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নাম জানা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? না, তেমন কিছু নয়। আমার এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলুবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলুবাবুর সঙ্গে আবার দেখা হলো। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পিছুটি ভর্তি ছিল। তুলো ভিজিয়ে পরিষ্কার করলো। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। কুকুরের দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। লেজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, 10 বছর বয়স। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলুবাবু লোকটি একটু অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই। স্নেহের কাঙ্গাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিল আমার কাছে। দেখবেন তো, যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিল। কথায় কথায় আলুবাবুর কথা উঠল। সিভিল সার্জন বলল, এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে দিতে পারেন, তবে 10 টাকার বেশি এখন পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। আলুবাবু হাসপাতালে আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটা গেল তার। একদিন আবার লটারিতে এসে সূক্ষ্ম মুখে বসে আছে। একদিন আমার লাইব্রেরিতে এসে সূক্ষ্ম মুখে বসে আছে। কি খবর?
আমাকে দূর করে দিলে কেন? একটা লোকের পায়ে ঘা কিছুতেই সারছিল না। সে আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললেন, ওই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকে নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে। প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করতে শুরু করে দিল। সে এক হইচই ব্যাপার। ডাক্তারবাবু এলেন। তিনি তো চোটেই লাল। বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কালবিক অ্যাসিড ঢেলে দিয়েছো? আমি আর কি বলবো, চুপ করে রইলুম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্য ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যিই অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলুবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলুবাবুকে। শুনলাম অবিনাশবাবু স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলুবাবু যা করেছিলেন তা কোনো মা সহ করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং অন্য একটি বগলে অবিনাশবাবুর শিশু পুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। অবশেষে আমি আশ্রয় দিলাম অবিনাশবাবুকে। একদিন সন্ধ্যের পরে এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনাও জানেন নাকি? কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুলি তবলা বাজাতে পারতাম, দৈনন্দিন দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। হ্যাট পেলেন কোথায়? অনেক আগে স্যুটস পরতাম, সব গেছে। ওই হ্যাটারটি আছে কেবল। আলুবাবু আরও পরিচয় পেলাম দিন কয়েক পরে। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছে। কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে আমার ঘড়িতে, দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেছে। তক্ষুনি ছুটলাম। আমার ঘড়িতে ঠিক 10টার সবাই দম দিই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনই দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। তাড়াতাড়ি ঢুকিয়ে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলুবাবু যে ঘরে আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন। তার ভেতর থেকে বার করলেন একটি ছোট্ট টিনের বাক্স। বাক্সের ভেতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটলির মতো কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটলি বেরিয়ে পড়ল। সেটি খুললেন, বেরোলো রেশমি ন্যাকড়ার পুটলি। সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়ি। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো রাখতেন তিনি সযত্নে। ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন। তারপর চোখ বুঝিয়ে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো সে পুজো করছে। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে একটু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। সব স্নেহ তার উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটার ওপর। একদিন লাইব্রেরি থেকে ফিরে দেখি আলুবাবু হ্যাট বাজিয়ে তার স্বরে গান গাইছেন। 2টো লাইনই বারবার গাইছেন। ও আমার ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তার থেকে। দাঁড়িয়ে থাকতে থাকতে থেমে গেলেন তিনি। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে? এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আলুবাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাইতে পারলেন না কিছুতে। পাগল হয়েছে কিন্তু ভালো, সুন্দর। সমাজকে সেবা করতে জানে, মানুষের উপকার করতে জানে, মন থেকে করেন আর কি। যা
বুঝলাম পড়াটাতে। অবশ্য গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে। ধন্যবাদ।